প্রশ্ন করেছেন একজন প্রাপ্তবয়স্ক মুসলিমকে কি নিজের আকিকা দিতে হবে? জবাব, একটি হাদিস রয়েছে, যে হাদিসটিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহায় সহি বলেছেন, তা হলো আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বা'দা মা বুইসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে তিনি নিজের আকিকা দিয়েছেন। হাদিসটি আবু দাউদের বর্ণনায় সেটি দুর্বল, কিন্তু সিলসিলা সহিহায় তিনি একাধিক বর্ণনার আলোকে সেটিকে সহি বলে হুকুম দিয়েছেন। তাহলে এই হাদিসের আলোকে বোঝা যায় কোনো ব্যক্তি তার নিজের আকিকাও নিজে দিতে পারে, এমনকি প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও দিতে পারে। অতএব কোনো মুসলিম, যেহেতু তার মুসলিম হওয়ার কারণে আকিকার কোনো প্রশ্নই আসে না, তিনি এখন ইচ্ছা করলে দিতে পারবেন। আল্লাহু আ'লাম। বেনামাজির জানাজা পড়া যাবে? জবাব, বেনামাজি কাকে বলে এটা হলো আগে বিষয়। বেনামাজি দ্বারা যদি আপনি বেনামাজি কাকে বলে এবং বেনামাজিকে কি মনে করেন, যদি বেনামাজিকে আপনি কাফের মনে করেন, বিশ্বাস করেন এটা, তাহলে কাফেরের তো কোনোদিন জানাজা হতে পারে না। আর যদি এমন হয় যে জুমার সালাত পড়তো, মাঝে মাঝে সালাত পড়তো, কিন্তু অনিয়ম হতো, গাফেল থাকতো, এটাকে যদি আপনি বুঝান, তাহলে আপনি কি তাকে কাফের বলেন না বলেন না? যদি আপনি তাকে কাফের বলেন তাকেও, তাহলে আপনি জানাজা পড়বেন না, কাফেরের কোনো জানাজা নাই। আর যদি আপনি তাকে বলেন দুর্বল মুসলিম, তাহলে অবশ্যই মুসলিমের জানাজা পড়তে হবে। বিষয়টা এসে যায় আপনি বেনামাজিকে কি বিশ্বাস করেন। বেনামাজিকে কাফের বিশ্বাস করলে তার জানাজা নাই, বেনামাজিকে মুসলিম বিশ্বাস করলে তার জানাজা অবশ্যই হবে। তবে সে যদি পাপাচার ইত্যাদি হয়ে থাকে, সে কারণে ভালো মানুষেরা তার জানাজা পড়বে না, সাধারণরা পড়ে নেবে, এমনটা হতে পারে। আল্লাহু আ'লাম। আর হয়তো নেওয়ার সুযোগ হবে না। ছেলে সন্তান মায়ের বুকের দুধ কত বছর বয়স পর্যন্ত পান করতে পারবে? জবাব, ছেলে শুধু নয়, ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানের অধিকার হলো মায়ের কাছে 2 বছর দুধ পান করবে। এটি হলো সন্তানের অধিকার। 2 বছর যদি দুধ পান না করায়, তাহলে সন্তানের অধিকার নষ্ট করা হয়। 2 বছর পান করানো হলো, কিন্তু এখন 2 বছরের পরে দেখা যায় সন্তান, অনেক বাচ্চা 2 বছরের পরেও মার দুধ খাইতে থাকে, এটা জায়েজ হবে কি না? জবাব, যদি অন্য কোনো সন্তান না থাকে, মায়ের কোনো অসুবিধা না হয়, তাহলে জায়েজ রয়েছে, অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। নামাজের পরে জানি দোয়া কবুল হয়, আর এজন্য নাকি তারা মোনাজাত করে থাকে। জবাব, নামাজের পরে দোয়া কবুল হয় কেমনে জানলেন আপনি? প্রশ্ন আসবে, হাদিসে আসছে, জবাব আসবে, হাদিসে আসছে। সালাতের, ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, হাদিসে আসছে। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, এটা আপনি নেবেন, কিন্তু কিভাবে তিনি দোয়া করলেন এটা নেবেন না, সেটাও তো আপনাকে নিতে হবে। তাহলে আপনি সুন্নাহ অনুযায়ী হবেন। অর্ধেকটা নেবেন রাসূল সাল্লাল্লাহু থেকে আর অর্ধেকটা নেবেন নিজের মন থেকে, তাহলে তো হবে না। যদি বলেন আপনি হাদিসে এসেছে ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, হাদিস সহিহ, তাহলে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ফরজ সালাতের পরে কেমনে দোয়া করেছেন সেই পদ্ধতিটাও নিতে হবে। প্রচলিত সমাজের নিয়ম অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কখনো দোয়া করেন নাই, মোনাজাত করেন নাই, তাহলে এটি নেওয়ার সুযোগ নাই। অতএব ফরজ সালাতের পরে যেগুলি দোয়া রাসূল সাল্লাল্লাহু থেকে প্রমাণিত, সেগুলি আপনি পড়বেন। এবং একাকী যদি কখনো কখনো জিকির আজকার পাঠ করার পর হাত তুলেও আপনি দোয়া করেন, অসুবিধা নেই, কিন্তু নিয়মিত কোনো নিয়ম, প্রতিদিনের জন্য কোনো নিয়ম তৈরি করে নেবেন না। আল্লাহু আকবার। আমরা যদি সালাতে অথবা সালাতের বাইরে কোনো সূরার অংশ বিশেষ তেলাওয়াত করি, তাহলে বিসমিল্লাহ পড়া লাগবে কি না? জবাব, যদি সূরার শুরুতে হয়, প্রথম আয়াত হয়, তাহলে বিসমিল্লাহ সহ সালাতের ভিতরে হোক বাইরে হোক পড়বেন।
যদি সূরার শুরুতে না হয় তাহলে আউযুবিল্লাহ দিয়েই পড়বেন, বিসমিল্লাহ জরুরি নয়। স্ত্রীকে 3 মাসে 3 তালাক দেওয়া হয়েছে, প্রায় 1 মাস। এখন আবার স্বামী স্ত্রী আলোচনা করে তারা এখন সংসার করতে চায়, এখন করণীয় কি? জবাব, আল্লাহ বলেন হাত্তা তানকিহা যাওজান গায়রা। তৃতীয় তালাক যদি শরীয়তসম্মতভাবে হয়ে যায় তাহলে এই স্ত্রীর সাথে সেই স্বামীর বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গেছে এবং সেটি একেবারেই ছিন্ন, কখনো তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ নয় যতক্ষণ না এই স্ত্রী স্বেচ্ছায় হাত্তা তানকিহা যাওজান গায়রা, স্বেচ্ছায় ওই স্বামী ছাড়া অন্যজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আবার যদি স্বেচ্ছায় তাদের তালাক ঘটে যায় তখন এই পূর্বের স্বামীর সাথে আবার ইদ্যত শেষ হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এটি হলো শরীয়তের নিয়ম। কিন্তু প্রচলিত বাতিলপন্থীরা যে হিলা সিস্টেমে করে দিয়ে থাকে সেটি সম্পূর্ণ হারাম, কখনো সেটি জায়েজ হবে না। আল্লাহ আপনি খুতবায় ফিতনা সম্পর্কিত যে হাদিসগুলি বলেছেন সেগুলি কোথায় পাব? আমি যে হাদিসগুলি বলেছি সেগুলি সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে এবং আবু দাউদ ও সহিহ আল জামে, সাধারণত এই 3 গ্রন্থ থেকেই হাদিসগুলি বলেছি। অতএব সহিহুল বুখারী ফিতনা পর্ব রয়েছে, সেখানে পাবেন। সহিহ মুসলিম ফিতনা পর্ব রয়েছে, সেখানে পাবেন। আবু দাউদ ফিতনা পর্ব রয়েছে, সেখানে পাবেন। আমাদের কেন সালাফপন্থী হতে হবে? জবাব, সালাফপন্থী মানে কি? সালাফ শব্দের অর্থ হলো অতীতে যারা চলে গেছেন। এই উম্মার যারা সালাফ তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম পন্থী না হব তো কার পন্থী হব? সালাফপন্থী মানে সাহাবায়ে কেরাম পন্থী। তো সাহাবায়ে কেরাম পন্থী তো হতেই হবে। আমি খুতবায় বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মুক্তিপ্রাপ্ত দল হচ্ছেন তারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পথে থাকবে। অতএব সালাফপন্থী মানে সাহাবায়ে কেরাম পন্থী। একজন প্রাপ্তবয়স্ক নমুসলিমটা হয়ে গেছে, সালাত ত্যাগ করা এবং সালাত আদায় না করার ভিতরে কি কোনো পার্থক্য আছে? ত্যাগ করাই তো হলো আদায় না করা। তবে ত্যাগ করার মাঝে 2টো দিক আছে, একটু পার্থক্য রয়েছে। ত্যাগ করা 2 ধরনের হতে পারে। যিনি সালাতকে অস্বীকারবশত ত্যাগ করবেন, সালাতকে স্বীকারই করেন না এবং সালাত আদায়ও করেন না, বিল ইত্তেফাক, সকলের কাছে সে ব্যক্তি মুসলিম নয়, সকলের কাছে কোনো মতের বিপরীত মত নেই। শুধু মুরজিয়া যারা তাদের কাছে মুসলিম, মুরজিয়া। এছাড়া 4 মাযহাব বলেন বা ইত্যাদি প্রসিদ্ধ ইমাম, সকলের কাছে সে মুসলিম নয়। দ্বিতীয় হলো কোনো ব্যক্তি সালাত ত্যাগ করে বলতে সে সালাত বিশ্বাস করে, ইসলামের 2য় রকম, এটি একটি ফরজ ইবাদত, পালন করতেই হবে, না করলে বড় অন্যায়, এগুলি সবই সে স্বীকার করে, কিন্তু অলসতাবশত মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে, এমন হয়। এই ব্যক্তিকেও সালাত ত্যাগকারীর মধ্যে গণ্য হয়। তবে এই ব্যক্তি এর নিয়ম রয়েছে, যেমন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তারা দলিলের আলোকেই বলেন যে এ ব্যক্তিও সালাত ত্যাগকারী বলে গণ্য এবং সেও ইসলাম থেকে বের হয়ে যায়। অপরপক্ষে শেখ আলবানী রাহিমাহুল্লাহ এবং আরও কেউ দলিলের আলোকে তারা বলেছেন যে এমন অলস ব্যক্তি সে ইসলাম থেকে বের হয়ে যায় না, কিন্তু সে ছোট কুফরিতে লিপ্ত হয়, যার ফলে বড় অপরাধী বলে সে গণ্য হয়। আল্লাহু তাআলা আ'লাম। এটাই আমরা শেষ প্রশ্ন। ইমাম যা করবে মুক্তাদি হলে তাই করতে হবে, না হলে নাকি নামাজ হবে না? যেমন ইমাম নাভির নিচে হাত বাঁধলে মুক্তাদি বুকের উপর বাঁধলে কি নামাজ হবে? জবাব, হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। আর তো নিতে চাই না। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা, ইমাম নির্ধারণ করাই হয়েছে ইমামের যেন অনুসরণ করা হয়, এই জন্য। সুতরাং ইমামের অনুসরণ করতে হবে।
এখন প্রশ্ন হলো, অনেক জায়গায় এটা ঠেকানোর চেষ্টা করে যে ইমাম এভাবে হাত বাঁধছে, আপনি কেন এইভাবে বাঁধবেন? ইমাম হাত তুলেন, আপনি কেন তুলবেন? জবাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই সমাধান দিয়েছেন। সহিহুল বুখারীর হাদিস, তিনি বলেন, এমন ইমামেরা তোমাদের ইমামতি করবে, ইন আসাবু ফালাকুম ওয়ালাহুম, যদি ইমামেরা সুন্দরভাবে সঠিকভাবে সালাত আদায় করে, তোমরাও তাদের পিছনে সঠিকভাবে আদায় করো, তাহলে ইমামও পূর্ণ সওয়াব পাবে, তোমরাও পূর্ণ সওয়াব পাবে। ওয়া ইন আখতাউ ফালাকুম ওয়া আলাইহিম, আর ইমাম যদি ত্রুটি করে, ভুল করে, তোমরা যদি সঠিকভাবে করো, তাহলে ইমাম গুনাহগার হবে আর তোমরা পরিপূর্ণ সওয়াব পাবে। এর অর্থ হলো এই, ইমাম সালাতে দাঁড়িয়েছে, কিন্তু আপনি ইমামের ইক্তেদা করবেন অনুসরণ কোন জায়গায়? উঠা, বসা, রুকু, সেজদা, এগুলি আপনি ইমামের সাথে করবেন, এর আগে ইচ্ছামতো করতে পারবেন না। কিন্তু কি পাঠ করবেন আর হাত বাঁধবেন কোথায়, না বাঁধবেন, এগুলি ইমামের ইক্তেদার মধ্যে আসে না। কারণ ইমাম যা পাঠ করে, কিছু আপনার জন্য পাঠ করা নিষিদ্ধ, আবার কিছু ইমামও পাঠ করবে, আপনিও পাঠ করবেন। সেই ক্ষেত্রে ইমামের অনুসরণ হুবহু নয়। অনুরূপভাবে হাত বাঁধা, হাত তোলা, সেগুলি যদি ইমাম ভুল করে, ত্রুটি করে সুন্নাহ অনুযায়ী, তাহলে মুক্তাদির কর্তব্য হলো তিনি সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে পালন করলে পূর্ণ সওয়াব পাবেন। এখানে ইমামের ব্যতিক্রম, অনুসরণের ব্যতিক্রম হবে না। শুধু অনুসরণটা হলো উঠা, বসা, রুকু, সেজদা, সালাম এবং তাকবীরে তাহরিমা, সেগুলির ক্ষেত্রে। আল্লাহু আ'লাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দাঁড়িয়েছিল। জবাব দেওয়ার জন্য, আযাবের জবাব দেওয়ার জন্য। এই কথার সত্যতা কতটুকু? না, কখনোই হতে পারে না। শব্দটা করা হয়েছে, আযাব যদি হয়ে থাকে তাহলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দাঁড়িয়েছিলেন জবাব দেওয়ার জন্য, কখনো নয়, এটি সঠিক নয়। এক সাহাবীর কবরের ক্ষেত্রে দাফনের পরে তিনি দাঁড়িয়েছিলেন, দোয়া করছিলেন, এটি সহিহ। এটি অন্য সাহাবী, মদিনায়, মক্কায় নয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন মক্কায়, কবর সেখানে আমার জানা মতে সেটি সহিহ নয়, সঠিক নয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জবাব দেওয়ার জন্য দাঁড়াইছেন, দাঁড়াবেন, এমনটা কখনো হইতে পারে না। মদিনায় তিনি কি করলেন? তিনি ডাকলেন, মদিনায় নয়, মক্কায়। এই মক্কায় তিনি, সহিহ বুখারীর হাদিস, ডাকলেন, ও অমুক গোত্র আসো, অমুক ব্যক্তিরা আসো, আমার ফুফি আসো। এমনকি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, তুমি আমার কলিজার টুকরা আসো, শুনে নাও, যা চাওয়ার আছে দুনিয়াতে চেয়ে নাও, আখেরাতে তোমাদের জন্য আমার করার কিছু নাই। সহিহ বুখারী। তো কবরের আযাবটা হলো আখেরাতের আযাব, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন, এমনটি কখনো সঠিক নয়, সহিহ হাদিস বিরোধী কথা। তাবলীগ জামাতের দাওয়াতের প্রক্রিয়া কি সঠিক? ফাজাইলে আমল ও ফাজাইলে সাদাকা এর হাদিস সম্পর্কে সঠিক ধারণা দিন। জবাব, তাবলীগ জামাতের দাওয়াতের প্রক্রিয়া এটি হলো স্বপ্নে পাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া নয়। এটি হলো তাদের যিনি ইমাম মাওলানা ইলিয়াস সাহেব, তিনি স্বপ্নে দেখেছেন এই পদ্ধতি, সেই পদ্ধতি তারা ফলো করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পদ্ধতি তারা পেয়েছেন, এটা তারা কখনো বলেন না, তাদের বই পুস্তকেও লেখেননি। তারা লিখেছেন, তারা বলেছেন যে তাদের যিনি ইমাম মাওলানা ইলিয়াস সাহেব, তিনি স্বপ্নে দেখেছেন এইভাবে তাবলীগ করার নিয়ম দেওয়া হয়েছে ওনাকে, সেই অনুযায়ী তারা করে। তাহলে কেমনে সঠিক হবে? দ্বিতীয়, ফাজাইলে আমল এবং ফাজাইলে সাদাকাত, সেগুলি শুধু দুর্বল নয়, সেগুলিতে জাল এবং শিরকি ঘটনায় ভরপুর রয়েছে। অতএব এগুলি কখনো করা জায়েজ হবে না। আল্লাহু আ'লাম। মৃত ব্যক্তির গোসল কিভাবে দিতে হবে ও ওযু কিভাবে করাতে হবে, এটা লম্বা সময়ের দরকার। শর্টকাটে হলো, মৃত ব্যক্তির ওযু করাবে, ওযুর অঙ্গগুলি দ্রুত করানোর মাধ্যমে ডান দিক থেকে শুরু করবে, অতঃপর ধারাবাহিকভাবে, এরপর গোসলের জন্য ডান দিক থেকে পানি ঢেলে দিয়ে অতঃপর সেভাবে গোসল করাবে। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি? জি, পড়তে হবে। আল্লাহু তাআলা আ'লাম।
স্ত্রী কি তার স্বামীকে তালাক দিয়ে অন্য বিবাহ করতে পারবে, অথচ স্বামী তাকে তালাক দিতে ইচ্ছুক নয়? জবাব: বিশেষ দ্রষ্টব্য, স্বামীর টাকা পয়সা ও শারীরিক সমস্যা নাই। স্বামীর টাকা পয়সা শারীরিক সমস্যা নাই, মানে সব দিক দিয়ে ভালো। জবাব: যদি এমন হয়ে থাকে তাহলে স্ত্রী কখনো মেয়ে মানুষের তালাক দেওয়ার অধিকার নেই। তালাকের মালিক হচ্ছে স্বামী। শুধুমাত্র প্রয়োজনে স্ত্রী স্বামীর কাছে খোলা তালাকের আবেদন জানাতে পারে। যদি দেখা যায় যে উভয়ে সংসার করা সম্ভব নয়। এখানে লিখেছেন যে স্বামীর টাকা পয়সা শারীরিক কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, কিন্তু এরপরও কোনো কারণে যদি স্ত্রী যদি মনে করে যে এই স্বামীর কাছে থাকার কারণে তার দিন ঠিক রাখতে পারছে না, টাকা পয়সাও যথেষ্ট, শারীরিক সুস্থ, সব কিছু ঠিক আছে, কিন্তু দিন ঠিক নাই, আর স্বামী তালাকও দিতে চাচ্ছে না, তাহলে সেখানে স্ত্রী খোলা তালাকের আবেদন জানাবে, এটি তার দিন রক্ষার জন্য। যদি দেখা যায় যে খোলা তালাকও সে গ্রহণ করছে না, তাহলে স্ত্রীর সুযোগ রয়েছে প্রশাসনের সহযোগিতা নিয়ে তাকে নোটিশ করার মাধ্যমে খোলা তালাকে বাধ্য করা, এটি সুযোগ রয়েছে। তবে জিনিসটি অবশ্যই শরীয়ত সম্মত হতে হবে, যেন জুলুম না হয়। আল্লাহু তাআলা আ'লাম। আমরা এখানে শেষ করি। এ পর্যন্ত যে কথা শুনলাম সেগুলি